পরের লোকটাই দিবে, ঠিক আছে? উনি এসে আপনাদেরকে বলুক, আমি আসলে এই বিষয়গুলো জানতাম না, নুনু ফোন দিয়েছে, আমি গেটের পাশে। দেশের দুশমন যারা ফ্যাসিস্টের দোসর ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন, এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম দর্শক, ছাত্র জনতার মধ্যে কঠিন তোপের মধ্যে পড়েছে উপদেষ্টা নাহিদ। দর্শক আসলে সেখানে কি হয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং ফ্যাসিস্ট নির্মাতা ফারুকীকে নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছে সরমনি পীর সাহেব, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি উপদেষ্টা নাহিদের সেই ভিডিওটি। নতুন একজন শিক্ষা প্রতিমন্ত্রী যুক্ত হয়েছে, আপনারা জানেন কি? উনি এসে কথা বলুক, উনি তো শিক্ষা উপদেষ্টার পরের লোকটাই, ঠিক আছে? উনি এসে আপনাদেরকে বলুক, আমি আসলে এই বিষয়গুলো জানতাম না, নুনু আমাকে ফোন দিচ্ছে, আমি গেটে পাশের ব্যবস্থা করাই দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কোথায় কে ঢুকতে দেয় না বা কে এসেছে আমি এই বিষয়ে একেবারেই অবগত নই। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্ট আসছে এটাও আমি জানতাম না, যখন আসছে তখন আমি নিজেই নেমে গেছি। আমার এখানে বলার কিছু নাই, আমি শিক্ষার দায়িত্বে নাই, আমি আপনাদের সাথে আসছি সংহতি জানাইতে। আপনারা এখানে আমার কারো কষ্টের জায়গা যে আমরা এত কষ্ট করে আন্দোলন করছি, তারপর এখানে স্টুডেন্টদের আবার রাস্তায় নামতে হচ্ছে। আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা উচিত ছিল এই দাবিটা আদায় করে দেওয়া। স্টুডেন্টরা কেন মাঠে নামে আর কথা বলবে? আমি নুনকে কথা বলছি, তাহলে শিক্ষা প্রতিমন্ত্রী আসুক, উনি এসে কথা বলুক। আপনাদের দায়িত্বটা আমি আছি, আমি প্রয়োজনে কথা বলবো, পরে বলবো, কিন্তু আপনাদের দায়িত্বটা যিনি পূরণ করবেন, একদম অথরিটি যিনি, তিনিই কথা বলুন। শিক্ষা উপদেষ্টা যেহেতু অসুস্থ, তার বদলে কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী যুক্ত করা হয়েছে, উনি উপদেষ্টার পরের পরটাই কিন্তু উনি। আচ্ছা, এটা ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো আমাদের। আমরা ভিতরে ঢুকলাম, আমরা 12 জন প্রতিনিধি ঢুকলাম, ওনারা আমাদেরকে ওইখানে দাঁড়িয়ে রেখে বলে যে আপনাদের দাবি দেওয়াটা আমাদের কাছে দিয়ে যান। এইটা কি আসলে এই সময় আমরা কি এইটাই চেয়েছিলাম? না, আমি এটা বলেন আপনি। এটার জন্য অবশ্যই এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি জানি না এটা কেন তারা করছে, আমরা এটা অবশ্যই দেখবো যে কেন শিক্ষার্থীদের সেই মর্যাদা এবং সম্মান দেওয়া হলো না। এত কষ্ট করে আন্দোলন করে আসছে স্মারকলিপি দিতে, আমি তো ব্রিফিং না, আমাদের একদিকের মিটিং হয়েছে, ক্যাবিনেটে মিটিং হয়েছে, তখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা আসছে। তো আমরা তখন বিগত আমরা যারা 2 জন স্টুডেন্ট, আমরা কিন্তু স্ট্রংলি এটা বলছি যে এই ক্যাম্পাসটা যাই জমি বরাদ্দ দেওয়া হয়েছে, একটা আলোচনা আসছিল যে জমিটা কমানো হবে কিনা ইত্যাদি। আমরা বলছি না, যেটা দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাস তাদের একটা জায়গাতে আছে, হল নাই, ওই ক্যাম্পাসটা তাদেরকে দিতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব এটা করতে হবে। আমরা এই একনেক মিটিংয়েও ক্যাবিনেট মিটিংয়েও এই আলোচনাগুলো কিন্তু আমরা করছি। তো এখন প্রতিমন্ত্রীর সাথে আমরা একটু তাহলে কথা বলি। শিক্ষা উপদেষ্টা স্যার কি অসুস্থ? উনি অসুস্থ এবং বয়স্ক লোক, আমরা এই জন্য একজন প্রতিমন্ত্রী দিয়েছি, প্রতিমন্ত্রীর মর্যাদায় আরেকজন সহকারী উপদেষ্টা। আপনারা জানেন এই নাহিদ ইসলাম বাংলাদেশের ছাত্র সমাজের কাছে জনপ্রিয় একটি নাম। বাংলাদেশের আজকের এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে যদি একটি নাম সামনে ভেসে ওঠে, অবশ্যই নাহিদ ইসলাম অন্যতম। আমরা সবাই নাহিদ ইসলামের সাথে, নাহিদ ইসলামের পক্ষে, নাহিদ ইসলামের সাথেই আমরা একত্রে যুদ্ধ করেছি, লড়াই করেছি। আপনারা জানেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে। এ ধরনের বিভিন্ন গুঞ্জন আমরা শুরু করতে পেরেছি, দেখতে পেরেছি, জানতে পেরেছি। আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের বিরাজলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা মিছিল, তারপরে তার সকল কর্মকাণ্ডকে ছোট করে দেখতে চায়, যেটার আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের এই কঠিন সময় হাসিনার কাছ থেকে বিদায় হওয়ার জন্য যে 1 দফা ঘোষণা করেছিল, এই 1 দফা কিন্তু আপনার চারটিখানি কোনো বিষয় নয়। এই 1 দফা চাইলেই যে কারো মুখ থেকে বের হয় না। এই 1 দফা চাইলেই আপনি আমি সবাই মিলে বলতে পারি না। একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার পুলিশ প্রশাসন, তার সকল লোকজন, সেই লোকের সামনে দাঁড়িয়ে বউ কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে, সেই হচ্ছে নাহিদ ইসলাম। দর্শক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে আসি সরমনি পীর সাহেব কি বলেছে। আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। ওরা দেশের মানুষের পাগল নয়, জনগণের ভক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি, এদের মধ্যে কোনো পার্থক্য নাই।
আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপি টপিক, মুদ্রার এপি টপিক। ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। আপনারা জানেন এদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে? এই বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশের টাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশি গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন। যে দলের মধ্যে, যে নেতার মধ্যে দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ধর্ষক থাকবে, জালেম থাকবে, ওদেরকে ভোট দেবেন, ওদের দল করব না। জনগণ ঐক্যবদ্ধ হন, ওদেরকে বয়কট করুন। যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত, আমার এবং আপনার আমার রক্ত বৃথা যাবে। ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে। ওই জালেম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। ইয়ার কি পেয়েছ? মনে যা চাই তাই করবা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দুশমন ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই, বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই। স্পষ্ট করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয়। যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, ইসলামের দুশমনদেরকে উপদেষ্টা বানান, এদের স্বার্থের বাইরে কাজ করেন। যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম, যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত করে কাজ করেন, কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন, আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো, আমরা সংগ্রাম করবো, এদেশে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ, ইসলাম হুকুমত কায়েম করবোই করবো ইনশাআল্লাহ। দর্শক আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।